হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি তনুশ্রীর ঝটপট রান্নায় নিয়ে এসেছি পালং শাকের একটা নতুন রেসিপি। তো দেখুন আমি কি নিয়েছি। পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2 কাপের মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটু আদা, ধনেপাতা, আর এখানে বিভিন্ন মশলা নিয়েছি, কাজু, কিশমিশ, ধনে, জিরে, হলুদ, লবণ, চিনি আর কিছু গোটা গরম মশলা। আর এখানে একটু ক্যাপসিকাম, একটু টমেটো। তো সবাই দেখতে থাকুন বন্ধুরা, খুব ইউনিক একটা রেসিপি, খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হয়ে গেছে। আর আমি 1.5 চামচের মতো এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেছে। এবার এক এক করে আমি সমস্ত কিছু দিতে থাকবো। প্রথমে দেব পেঁয়াজ। এবার কাঁচা লঙ্কা, আদা এগুলো সব দিতে থাকছি। এটা সাদা তেলেও রান্নাটা করা যেতে পারে। ঘি যারা খাবেন না, যাদের মনে হচ্ছে ঘি অসুবিধা আছে, এবার আমি এই ক্যাপসিকাম এইগুলো দিয়ে দিলাম। আর এখানে যে মশলাগুলো আছে এইগুলো দিয়ে দিলাম। খুব সহজে তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর খুব টেস্টি হয়। সবাই অবশ্যই একবার করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর পালং শাক তো প্রচুর উপকারী সবজি। তো আমরা তো সবসময় এমনি পালং শাকের অন্যভাবে বিভিন্ন রেসিপি খাই। তো এই নতুন রেসিপিটা অবশ্যই সবাই বাড়িতে একবার করবেন। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলা গোটা আর কাজু কিশমিশ সব এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজ তো আগেই দিয়েছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা। এবার আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। সবজিটা আমার 5 মিনিট ভেজে নিয়েছি সমস্ত কিছু। এবার আমি এই চালটা এর মধ্যে দেব। গোবিন্দভোগ চাল 2 কাপ ভালো করে আমি ধুয়ে আর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে এর সাথে একটু ভালো করে ফ্রাই করব। যতটা চাল দিয়েছি, 2 কাপ চাল দিয়েছি, তাহলে তার ডবল আমি জল দেব, 4 কাপ জল। এখন একটু ভেজে নিই এটা। তারপরে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ভালো করে 3-4 মিনিট এই চালটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর লবণ, চিনি, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ঝাল যেটা, সেটা সবাই নিজের পছন্দ মতো দেবেন, যে যেমন খেতে ভালোবাসে। আমি চালটা ভালো করে 3-4 মিনিট ভেজে নিলাম। হয়ে গেছে আমার ভাজা। এবার এই শাকটা আমি দিয়ে দেবো। ভালো করে ধুয়ে কেটে আমি রেখেছিলাম পালং শাক। দু 3 মিনিট একটু
ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি জলটা দেবো। খুব সামান্য উপকরণে রান্নাটা আমি করছি, সবাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনারা অবশ্যই একবার করবেন, আর দারুণ স্বাদের খাবার এটা, একবার খেলে বুঝতে পারবেন না। এর সাথে কোনো সবজি না হলেও চলে যাবে, এত সুন্দর খেতে। দেখুন আমার সব মশলা দিয়ে কষানোটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখন একটু জালটা জোরে করা আছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এবার একটু পরে 2-3 মিনিট পরে আমি এটাকে একটু গ্যাসটা কমিয়ে দেব, আর একটু পরে যখন হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি দেখাচ্ছি। এই যে একদম হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, একদম ঝরঝরে ভাত। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম, আর এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর শেষকালে একটু লেবুর রস। এটা একদমই অপশনাল, কিন্তু খুব ভালো একটা ফ্লেভারের জন্যে আমি এই লেবুর রসটা দিলাম। সবাই অবশ্যই একবার করবেন বাড়িতে, আর কেমন লাগছে খেয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে। একটু নেড়ে চেড়ে নিয়ে আর আমি এটা কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আপনাদের দেখাবো সার্ভ করে। এটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। দেখুন বন্ধুরা, আজকে আমার পালং রাইস, আর তার সাথে আমি একটা সোয়াবিনের সবজি বানিয়েছি। তো সবাই এরমভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর সবাই খুব ভালো থাকবেন। পরের দিন আবার নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসবো। বাই বাই, ভালো থাকবেন সবাই বন্ধুরা।